গোপালগঞ্জ এক, মুকসুদপুর এবং কাশিয়ানীর আংশিক অংশ নিয়ে গোপালগঞ্জ এক আসন গঠিত। গোপালগঞ্জের এই আসনটি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত। স্বাধীনতার পর থেকেই মুকসুদপুর এবং কাশিয়ানীতে এককভাবে রাজত্ব করেছে আওয়ামী লীগ। প্রহসনের নির্বাচনে মাঝে বিএনপির দুই নেতা একবার করে নির্বাচিত হয়েছিলেন, আর দুইটি আসনে একবার করে সংসদ সদস্য হওয়ার সুযোগ হয়েছিল জাতীয় পার্টির দুই নেতার। এছাড়া দলীয়ভাবে অন্য কারোর জয়ের নজির নেই। আবার শেষ দেড় দশক জনসমর্থন জানানোর অধিকারই ছিল না। 24শে জুলাই বিপ্লবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফিরেছে উন্মুক্ত ভোটের পরিবেশ। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্শ্ববর্তী দেশ ভারতে পলায়নের মাধ্যমে রাজনৈতিক শূন্যতা তৈরি হলে এ দুর্গ দখলে ঝাঁপিয়ে পড়ে বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা। গোপালগঞ্জ এক আসনে বাংলাদেশ জামাতে ইসলামী গোপালগঞ্জ এস.কে. কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলহাজ মাওলানা আব্দুল হামিদকে চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন পাবার পর থেকেই তিনি তার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গোপালগঞ্জ এক আসনে জনসমর্থনের দিক থেকে অতীত পরিসংখ্যান বিবেচনায় আওয়ামী লীগের পরেই বাংলাদেশ জামাতে ইসলামীর অবস্থান। প্রাপ্ত ভোটের দিক থেকে 1991 এবং 1996 সালের নির্বাচনই তার সবথেকে বড় প্রমাণ। ইসলামী দলগুলোর জোট এ আসনে জামাতকে আরও অপ্রতিরোধ্য করে তুলতে পারে। অন্যদিকে দলের মনোনয়ন পাওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিতে তদবিরে ব্যস্ত বিএনপি নেতারা। ধানের শীষ প্রতীক পাওয়ার দৌড়ে প্রতিযোগিতা করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এফ.ই. শরফুজ্জামান জাহাঙ্গীর। প্রত্যেকেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিজ নিজ কৌশল অবলম্বন করে, চেষ্টা করছেন জনগণের দোরগোড়ায় পৌঁছাতে। গোপালগঞ্জ এক আসনে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা তেমন একটা চোখে পড়েনি।